দেওয়ার। এই গাছের গোড়া থেকেই প্রবাহিত হচ্ছে 4টি নহর। 2টি নহর জান্নাতের ভেতরে প্রবাহিত, আর বাকি 2টি পৃথিবীতে নীল ও ফোরাত নদী হিসেবে বিস্তৃত। এই অপরূপ দৃশ্যের মাঝে হঠাৎ জিব্রাইল আলাইহিসসালাম থমকে দাঁড়ালেন। নবীজি অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলেন, হে জিব্রাইল, আমাকে কি এই অচেনা পথে একা রেখে যাবে? তুমি কি আমার সাথে আসবে না? জিব্রাইল আলাইহিসসালাম তখন অত্যন্ত কাতর কণ্ঠে ভীতির সাথে উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ক্ষমা করবেন, আমার সীমানা এখানেই, এটাই মাকামে জিব্রাইল। আমি যদি এখান থেকে আর 1 চুল পরিমাণ বা আঙুলের 1 কর পরিমাণও সামনে অগ্রসর হই, তাহলে মহান রবের নূরের তাজাল্লিতে আমার 600 নূরের ডানা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। আল্লাহ আমাকে এর চেয়ে বেশি কাছে যাওয়ার অনুমতি বা ক্ষমতা দেননি। অতপর সেখানে নেমে এলো রফরফ নামের এক বিশেষ সবুজ রঙের গদি বা বাহন। তখন নবীজি খুবই শান্তভাবে সেই রফরফে চড়ে বসলেন। রফরফ তখন নবীজিকে নিয়ে আরও ওপরে উঠে যেতে লাগল। জিব্রাইল পেছনে পড়ে রইলেন। নবীজি একা, একদম একা, অসীম এক আলোকোজ্জ্বল পথের দিকে ভেসে চললেন। জিব্রাইল ও সমস্ত সৃষ্টি জগৎকে পেছনে ফেলে রফরফ নবীজিকে নিয়ে ভেসে চলল নূরের মহাসমুদ্রে। 70,000 নূরের পর্দা ভেদ করে